আসসালামু আলাইকুম। আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে চিকেন রোস্ট করেছি আজকে আর আপনাদের সাথে শেয়ার করছি। এই চিকেন রোস্টটা করার জন্য আমি আগে মশলা তৈরি করে নেব। মশলার মধ্যে আছে আপনার রাঁধুনি, আপনার জিরা, ধনিয়া, জয়িত্রী, সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, তেজপাতা এবং 2টা আপনার যে মরিচ, শুকনো মরিচ এবং রেখেছি গোলমরিচও কিছুটা, সাদা গোলমরিচ ছিল এগুলো। আর নিয়েছি কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ আর আপনার এটা পোস্ত। আমি পোস্তর সাথে বাদামগুলো পেস্ট করে নেব। আর প্রথমে যে মশলাগুলো দেখিয়েছিলাম সেই মশলাগুলো সামান্য একটু আপনার কড়াইয়ে একটু ভেজে নেব, এতে করে রোস্টের ফ্লেভার খুব সুন্দর আসবে। আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু রোস্ট করার সময় এই মশলাগুলো এরকম ভেজে নিয়ে ওনারা রোস্ট তৈরি করেন, এতে করে রোস্টের টেস্ট খুব ভালো হয়। তো মশলাগুলো পাশে রেখে আমি চিকেন ম্যারিনেশনে চলে আসছি। এখানে নিয়েছি পরিমাণ মতো চিকেন, দিয়েছি গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া এবং লবণ। এই 3টি উপকরণ দিয়ে আমি চিকেন ম্যারিনেশন করে নেব। চিকেন ম্যারিনেশনের সময় একটু খেয়াল রাখতে হবে যাতে করে সবগুলো মশলা চিকেনের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করে, এজন্য একটু সময় নিয়ে মাখতে হবে। আর অবশ্যই রেস্টে রাখবেন। আমি প্রায় আধা ঘন্টা সময় রেস্টে রেখেছিলাম, যেহেতু আমার হাতে সময় ছিল না, এই জন্য বেশি সময় রাখিনি। আধা ঘন্টা রেখে তারপরে ফ্রাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন, এভাবে মেখে নেবেন সুন্দর করে, যেন সবগুলো মশলা চিকেনের গায়ে প্রবেশ করে। আধা ঘন্টা পর আমি চুলায় প্যান দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসছে তখন চিকেনের পিসেসগুলো দিয়ে দিচ্ছি। আমি 3টি করে পিস এক ব্যাচে ভেজে নিয়েছি, বাকি ব্যাচ আমি একই স্টাইলে ভেজে নেব। এক পাশে 2-3 মিনিট রাখার পর আমি উল্টিয়ে দেব, যেন দুপাশেই সুন্দর কালার আসে। মোট প্রায় 5 মিনিটের মতো হবে আমি চিকেনটা ভেজেছি তেলের মধ্যে। বেশি ফ্রাই করবেন না, এতে করে চিকেন ড্রাই হয়ে যাবে। তো 4-5 মিনিট ভেজে নিলেই এনাফ। দেখতেই পাচ্ছেন আমি একটু সময় পর পর চিকেনগুলো ঘুরিয়ে দিচ্ছি। আর যখন চিকেনের গায়ে এরকম কালার চলে আসবে তখন নামিয়ে পাশে রেখে দেব। সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর আমার যে তেলটা বেঁচে গিয়েছিল প্যানে, সেই তেলটা আমি ফেলি নাই। সেই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হবে লবণ। আর এখন দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আপনার পেঁয়াজ, রসুন এবং আদা পেস্ট। আমি 3টি একসাথে পেস্ট করে রেখেছিলাম। এখানে তেলের মধ্যে আগে লবণ দেওয়ার উদ্দেশ্য হলো, যখনই আপনি লবণ দিয়ে তারপর পেঁয়াজ পেস্ট, আদা রসুন পেস্টগুলো দেবেন তখন কিন্তু তেল ছিটবে না। তা না হলে আপনার তেল কিন্তু একদম উপর দিকে উঠতে থাকবে আর আশেপাশে চুলা সব জায়গাগুলো নোংরা হয়ে যাবে। আর পেঁয়াজ রসুন দেওয়ার পর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা আপনার মরিচের গুঁড়া এবং হলুদ গুঁড়া। এখন দিয়ে দিলাম সেই যে কিশমিশ এবং কাজু বাদাম, কাঠবাদাম এবং যে পোস্তদানা রেখেছিলাম আমি, সেটা বাটা প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ হবে। এখন দিয়ে দিচ্ছি সেই যে ভেজে রেখেছিলাম মশলাগুলো, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলো দিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে নেব কিছুটা সময়। যখন দেখবেন যে এরকম ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো, তখন আমি দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। দইটা আমি ফেটিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। কিছুটা সময় নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন যে মশলার উপরে একদম তেল চলে আসছে, তখন সেই ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করতে হবে। আমি সবগুলোর চিকেনের পিসেসগুলো দিয়ে দিয়েছি, এখন মশলার সঙ্গে মিশিয়ে নেব। আমি কিন্তু এখনও প্যানে ব্যবহার করি নাই, দেখতেই পাচ্ছেন। একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে পানি ব্যবহার করলে চিকেনের গ্রেভিটা খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন সবগুলো মশলা চিকেনের সাথে মিশে গেছে একদম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টও বেড়ে যাবে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর আসে।
পেঁয়াজ বেরেস্তা দিয়ে নাড়াচাড়া করে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম কিছুটা পানি, সেই পানিগুলো দিয়ে দেব। আমার কাছে মনে হয়েছিল পেঁয়াজের পরিমাণ কম হয়েছে বেরেস্তার পরিমাণ, এজন্য পরে আরেকটু দিয়ে দিয়েছি। ফুটানো পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেব। দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেব প্রায় 7-8 মিনিটের জন্য। 7-8 মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আমার চিকেন রোস্ট। দেখতেই পাচ্ছেন গ্রেভিগুলো ঘন হয়ে আসছে আর উপরে তেল চলে আসছে, কিন্তু কালারটাও হয়েছে মাশাআল্লাহ। গরম গরম পোলাওয়ের সাথে জাস্ট ওয়াও লাগে এরকম চিকেন রোস্ট। প্রতিদিন তো আর বিয়েবাড়ি যাওয়া হয় না, তো বাসায় যদি এরকম বিয়েবাড়ি স্টাইল বা অনুষ্ঠান বাড়ি স্টাইলে চিকেন রোস্ট করা হয় ভালোই লাগে কিন্তু খেতে। এখন আমি টেস্ট এনহ্যান্স করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর সামান্য একটু ঘি, যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তো ফাইনালি আমার চিকেন রোস্ট রেডি টু সার্ভ। আর আমি সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে সার্ভ করে নিয়েছি। তো ট্রাই করবেন প্লিজ চিকেন রোস্ট বিয়েবাড়ি স্টাইল বা অনুষ্ঠান বাড়ির স্টাইলে।